মিয়ানমারের রাখাইনে ফের শুরু হয়েছে তুমুল যুদ্ধ পরিস্থিতি। রাখাইনে কর্তৃত্ব প্রতিষ্ঠায় আরাকান আর্মির ওপর একের পর এক বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। আধিপত্য ধরে রাখতে আরাকান আর্মিও চালাচ্ছে পাল্টা আক্রমণ। ফলে বিকট শব্দে কেঁপে উঠছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা টেকনাফ। সীমান্তে সতর্কতা জারি করেছে প্রশাসন। আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া জানাচ্ছেন বিস্তারিত। মিয়ানমারের রাখাইন রাজ্যের ৯০% অঞ্চল প্রায় ২ বছর ধরে সে দেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। রাখাইনে নিজেদের নিয়ন্ত্রণ নিতে বুধবার আরাকান আর্মির ঘাঁটিতে হামলা শুরু করে জান্তা বাহিনী। এদিন সকাল থেকে রাতের বিভিন্ন সময় সীমান্তবর্তী টেকনাফের উপারে মিয়ানমারের মংডো ও ভসিদংয়ে হেলিকপ্টার থেকে মারণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। বৃহস্পতিবার দুপুরেও চলে হামলা। একের পর এক বিকট শব্দে কেঁপে ওঠে এপারের টেকনাফ। যারা সীমান্তবর্তী এলাকা রয়েছে ওখানে বিকট শব্দ হয় এবং এলাকায় বিভিন্ন ঘর বাড়ির মধ্যে কম্পন সৃষ্টি হয়। ওইখান থেকে গুলি মারলে এখানে পড়লে তো ভয় লাগবে না। রাখাইনে কর্তৃত্ব পুনরুদ্ধারে জান্তা বাহিনীর এই পাল্টা আক্রমণকে ইতিবাচক হিসেবে দেখছেন এই রোহিঙ্গা নেতা। তোলে মখিন যত তেড়ে দেব রোহিঙ্গা জায়গা খালি বলে বেশি আশা করি। উপারের সৃষ্ট এই পরিস্থিতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি প্রত্যাশা সচেতন মহলের। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। আমাদের অতীত অভিজ্ঞতা থেকে জানি যে কোনো একটা দেশে যখন যুদ্ধ শুরু হয় সেখানে তাদের সস্তা অস্ত্র সীমান্তে বেচা বিক্রয় এবং তারা আবার কিছু জঙ্গি অস্ত্র কেনার জন্য আবার সেখানে মাদক বিক্রি করে। আমাদের মাদক এবং অবৈধ অস্ত্র কেনা বেচা নিয়ন্ত্রণ করতে আমাদের সীমান্তের নিরাপত্তা বাড়ানো দরকার। এদিকে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের নাগরিকদের প্রতিও বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। বিজিবি এবং আমাদের যে কোস্টে থাকে কোস্ট গার্ড ওরা সতর্ক অবস্থানে ছিল, কোনোরকম যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। এবং এলাকাবাসী কিছু শব্দে হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল, কিন্তু আমাদের পক্ষ থেকে নির্ভয় দেওয়া হয়েছে যেন আতঙ্কগ্রস্ত না হয়। আমরা চেষ্টা করছি এই ধরনের বিষয়গুলো যেন পুনরাবৃত্তি না ঘটে, এবং পুনরাবৃত্তি যদি ঘটেও থাকে তার এফেক্ট যেন বাংলাদেশের ভেতর না পড়ে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।